কালচিনি ব্লকে তো হাতির উপদ্রব দেখতে পাই আমরা, তো কৃষকরা ধান চাষ ছাড়া আর কি কি অল্টারনেট ক্রপ কি করতে পারে? আচ্ছা, প্রথমেই বলে রাখি আমাদের কালচিনি ব্লকে আর কি ভৌগোলিক যে পরিবেশটা এবং বৃষ্টিপাতের যে প্রবণতাটা পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোর থেকে কিন্তু একদমই আলাদা। তো এবং এছাড়াও যেটা আপনার বললেন আর কি হাতির সমস্যা আছে, ফরেস্ট এরিয়া, সেখানে গরু ছাগলেরও সমস্যা আছে এবং জলের ক্রাইসিসও আছে। তো এই সবগুলো জিনিস বা কনস্ট্যান্টগুলো মাথায় রেখে আমরা যদি অল্টারনেট চাষের দিকে যেতে পারি, যেখানে চাষিদের অল্প জায়গায় এবং অল্প পরিশ্রমে ভালো একটা আয় পেতে পারে, তার মধ্যে কিন্তু বাগিচা ফসল যেরকম সুপারি আছে, আমাদের কিছু সবজি আছে যেরকম ওল আমরা করতে পারি এবং ওল করে কিন্তু আমরা খুব সাকসেসও পেয়েছি আমাদের ব্লকে, যেখানে হাতি নষ্ট করে না, গরু ছাগলের ভয় কম, রোগ পোকার আক্রমণও খুব কম হয় এবং খুব বেশি পরিচর্যারও দরকার হয় না। এছাড়াও এর পাশাপাশি আমরা আদা, হলুদ বা এই ধরনের সবজি এবং লেবুর কিন্তু বর্তমানে খুব পরিমাণে চাহিদা বাড়ছে, কারণ এর বাজার দরও ভালো। এবং সেকেন্ডলি আমরা যদি বাগিচা ফসল বা কোনো একটা সবজি বাগান করে তার চারপাশে যদি আমরা লেবুর গাছ দিয়ে ন্যাচারাল ফেন্সিং করতে পারি, আমরা কিন্তু দেখছি আমাদের ব্লকে যে এরকম করলে হাতির প্রকোপ থেকে আমরা অনেকটাই আমাদের ফসলটাকে রক্ষা করতে পারি। এবং একই সাথে ধান বা প্রথাগত যে শস্য যেগুলো আছে তার বাইরে থেকেও কিন্তু আমরা অনেক পরিমাণ লাভ জেনারেট করতে পারি এই ধরনের বাগিচা ফসল বা হাই ভ্যালু ক্রপ যেগুলো আছে। এবং সবজি যেটা বললাম ওলের থেকে ওলেরও বাজার চাহিদা ভালো। এর পাশাপাশি আমরা ড্রাগন ফ্রুট, এর প্রচুর পরিমাণ চাহিদা বাড়ছে, খুব বেশি কিন্তু এর জন্য পরিচর্যারও দরকার পড়ে না এবং খুব অল্প পরিমাণ জায়গায় হয়ে যায়। প্রাথমিক একটা ইনভেস্টমেন্ট দরকার হয়, কিন্তু এর থেকেও কিন্তু চাষিরা বর্তমানে ভালো একটা বাজার দর পাচ্ছে এবং নিজেদেরকে অর্থনৈতিক দিক থেকে অগ্রসর করে দেওয়ার পথে কিন্তু তারা এগোতে পারছেন। যদি এই যেগুলো ক্রপগুলো বললাম এগুলো করা যেতে পারে, আমার আশা করব যে এগুলো করলে পরে ভবিষ্যতে আমরা যেই সমস্যাগুলো এখন সম্মুখীন হচ্ছি সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের ব্লকটাকে এবং সর্বোপরি আমাদের যে ফার্মিং কমিউনিটি আছে তাদেরকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।